আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুব ভালো আছি। আজকে সাবা বায়না ধরেছে দর্শনা সরকারি কলেজে যাবে, ঘুরতে যাবে। বলছে আম্মু চলো একটু কলেজে যাই। কলেজটা আমাদের বাড়ির সামনেই, মাঠ পেরোলেই কলেজ। কলেজের কলেজটি খুব কাছে। তাই বললো যে চলো আম্মু একটু কলেজে ঘুরে আসি। কলেজের এক পাশে রয়েছে শহীদ মিনার, ওখানে অনেক ছেলেমেয়েরা বসে আছে, সেই জন্য ওদিকে গেলাম না। আজ আমরা যাচ্ছি দর্শনা সরকারি কলেজে। কলেজটি 1969 সালে ইক্ষু চাষির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। দর্শনা সরকারি কলেজটি একটি সুন্দর মনোরম পরিবেশের অধিকারী। এই কলেজের এক পাশে দর্শনা পশু ডাক্তারখানা রয়েছে, আরেক পাশে রয়েছে দর্শনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার পাশে পৌরসভা। এই কলেজের প্রাঙ্গণ রয়েছে অসংখ্য গাছ। এখন আবার দেখছি কলেজের ভিতরে যত নিম গাছ আছে সব গাছ মারা যাচ্ছে খরার কারণে। যেহেতু এখন প্রচুর খরা, প্রচুর তাপমাত্রা পড়ছে, তার কারণেই হয়তো গাছগুলো মারা যাচ্ছে। তা আমরা জানি না কী কারণে মারা যাচ্ছে, আমরা ধারণা করছি যে খরার কারণে মারা যাচ্ছে। তাছাড়া অন্য সব গাছ ভালো আছে। পুরো কলেজটিতে অসংখ্য গাছ রয়েছে। কলেজের ভিতরে অনেক গাছ আছে, গাছে পরিপূর্ণ কলেজটি। কলেজের এক পাশে রয়েছে স্মৃতিসৌধ। কলেজের 4টি শিক্ষক মারা গিয়েছে যুদ্ধের সময়, সেজন্য এটি তৈরি করা হয়েছে। কলেজে মোট 5টি ভবন রয়েছে, একটি নতুন ভবন নির্মাণ হয়েছে। এর কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি। এটি হবে অনার্স ও অফিস কক্ষ। তার পাশে সায়েন্স বিল্ডিং। এই কলেজের অনেক সুনাম রয়েছে। এই কলেজে ইন্টার, ডিগ্রি এবং অনার্স বিভাগ রয়েছে। এটি হচ্ছে অনার্স বিভাগ। এখানে পুরোপুরি জায়গা দেওয়া যায় না বলে নতুন বিল্ডিংটি হয়েছে। 6 তলা বিশিষ্ট বিল্ডিংটি নতুন তৈরি হয়েছে। এটা হচ্ছে কলেজে যেসব শিক্ষকরা থাকে তাদের জন্য তৈরি করা হয়েছে, তারা এখানে মেস হিসেবে থাকে। আর এটা হচ্ছে মঞ্চ, কলেজের মঞ্চ। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এখানে অনেক গাছ আছে, গাছগুলো দেখতে এত ভালো লাগে। কলেজের ভিতরে গেলে মনটা ভালো হয়ে যায়। অসংখ্য গাছ, ঠান্ডা পরিবেশ। তাই জন্য আমরা অনেক সময় কলেজে ঘুরতে যাই। অনেক মানুষ ব্যায়াম করতে আসে, হাঁটাহাঁটি করতে আসে বিকালে। কলেজের ভিতরে এত সুন্দর পরিবেশ যা না দেখলে বোঝানো যাবে না। এখানে দেখছি একটি সুন্দর কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। সাবাব একটু দাঁড়ালো, বলল যে আম্মু একটু এখানে কাঁঠালগুলো দেখাও। এবার হেঁটে চলেছে সায়েন্স বিল্ডিংয়ের দিকে। সায়েন্স বিল্ডিংয়ের পাশেই নতুন অনার্স বিল্ডিং। এই কলেজের পরিবেশ এত ভালো, কোনো মারামারি ছুটাছুটি, কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটে না এখানে। এই কলেজের পরিবেশ খুবই সুন্দর, মনোরম পরিবেশ। অনেক ভালো শিক্ষা এখানে, অনেক রেজাল্ট করে এই কলেজে। ভালো পরিবেশ। এই যে চারিদিকে গাছ, অসংখ্য বড় বড় গাছ। এই গাছগুলো দেখতে এত ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ কলেজের ভিতর ঘুরতে আসে, দেখতে আসে কত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং। এই বিল্ডিংয়ের পাশে নতুন একটা বিল্ডিং হয়েছে, সেটি হচ্ছে নতুন অনার্স বিভাগ খোলা হয়েছে। তার পাশে সাইকেল স্ট্যান্ড। এই কলেজে মোট 2টা সাইকেল স্ট্যান্ড রয়েছে। ওই যে নতুন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। কলেজের কাজ এখনও নির্মাণাধীন রয়েছে, পুরোপুরিভাবে শেষ হয়নি। হয়তো ভিতরের কাজ শেষ হয়ে গিয়েছে, ডেকোরেশনের কাজ এখনও বাকি রয়েছে। এটি হচ্ছে বকুল সারি গাছ রোপণ করেন এই কলেজের অধ্যক্ষ। এটা লম্বা করে সারি করে বকুল গাছ লাগানো হয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে বকুল সারি গাছ। আমার কাছে খুব ভালো লেগেছে। নতুন বিল্ডিংটি দেখতে এত ভালো, রং করা হয়েছে, খুবই ডেকোরেশন করা হয়েছে, সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এত ভালো লাগে আমার কাছে। বিল্ডিংটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে।
সবচেয়ে বড় কথা কলেজের ভিতরে যে অসংখ্য গাছ, গরমের সময় বোঝাই যায় না কলেজের ভিতরে গেলে যে গরম। কোনো এত সুন্দর গাছ, এই যে এদিকটা কাশফুল ফুটে আছে এদিকটায় অনেক বিল্ডিং হবে, এখনো কাজ পড়ে আছে। বিল্ডিংটি দেখতে এত সুন্দর লাগছে, তাই আমি আবার একটু ভিডিও করলাম যে দেখুন কত সুন্দর 6 তলা বিশিষ্ট বিল্ডিং। এই বিল্ডিংটি ভিতরে অনার্স ক্লাস করা হবে, আর এই পাশটায় হবে অফিস কক্ষ। এই যে কাজ দিয়ে ঘেরা, এই পাশটা অফিস কক্ষ হবে। ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।